সাংবাদিক ভাই বোনেরা এখানে যারা আছেন, একটা প্রসেস যেটা চলতেছিল গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়ন, গ্রামীণ ফোন থেকে কিছু লোক, এই যে আমাদের এখানে যারা ভাইয়েরা আছে, এরা কিন্তু এখনও গ্রামীণ ফোনে আমাদের প্রেক্ষাপটে তারা কর্মরত অবস্থায় আছে। এটা কিন্তু আমরা বলে দিয়েছি ওখানে। হ্যাঁ, আরেকটা জিনিস হলো, আমি এখানে আপনাদেরকে ওখানে কি হয়েছে এটা কিন্তু ওখানে কনফিডেন্সিয়াল বলে দিয়েছে, কারণ এই আলোচনাটা কিন্তু শেষ হয়নি, আলোচনাটা চলবে। আপনারা বুঝতে পেরেছেন? আলোচনাটা কিন্তু শেষ হয়নি। কনসিলিয়েশন যে প্রসেসটা, এইটা হলো তৃতীয় মিটিং, দ্বিতীয় মিটিং না, কিন্তু এটা তৃতীয় মিটিং। এই প্রথম মিটিং হয়েছিল 2021 সালে নাকি 21 সালে, 23 সালে যখন মিটিং হয়, সালে ওইটারই কন্টিনিউশন। আমরা যখন এখানে কনসিলিয়েশন করতে এসেছিলাম তখন আমাদের কোম্পানি বলেছিল যে না, এটা আপনার ইয়া না, এই যে আমরা কনসিলিয়েশন করতে পারি না, কারণ আমরা ইউনিয়নের, আমরা সিবিএ না। আদালত আবার ওই 2 বছর পর আমাদেরকে রায় দিয়েছে আমরা এই সিবিএ এবং আমরা এই কনসিলিয়েশন করতে পারবো। ওই কনসিলিয়েশনটা করার জন্য আমরা এসেছি। ভিতরে কি আলোচনা হয়েছে এইটা যদি ওখানকার যারা কর্তৃপক্ষ এখানে, তারা অলরেডি বলে দিয়েছে এটা কনফিডেন্সিয়াল। এটা যেদিন শেষ হবে আমাদের, ওই দিন আমরা সাংবাদিক ভাইয়েরা এখানে যারা আছেন, ওই দিন আমরা আপনাদের সাথে আলোচনা করব। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। নেক্সট ডেটটা 16 অথবা 17ই নভেম্বর, এরকম তারা ডেট জানাবে আমাদের। আমাদের দাবিটা শুনবেন তো? দাবি শুনেন। প্রথম যখন কথা তখন একটাই আমাদের দাবি, এখানে তো অন্য কোনো কথা হয়নি। কথা হলো যে আমাদের এখানে যে 180 জন ভাই বোনেরা আছেন, এরা আমাদের এমপ্লয়ি, এবং আপনাদের ইয়া হলো যে এদেরকে আপনি কোম্পানিতে তার বেতন ভাতা চালু করে দেন। এটা তো আলোচনা একদিনের আজকে হয়েছে, তাই না? এখন লেবার কর্তৃপক্ষ আবার একটা ডেট দিয়েছে। যদি ওই ডেট অনুযায়ী আমরা আসবো, তখন আমরা বলে দিব কী হবে। শুনেন, আমরা বলতে পারি এখানে ভাই আমার আজকেই করেন। কর্তৃপক্ষ যেমন একটা, আমরা আর একটা এনটিটি, কিন্তু এখানে আমরা কিন্তু ওই এনটিটি না, আমি একজনকে ইয়া খুলে দিতে পারবো, তার এন্ট্রি এক্সিট খুলে দিতে পারবো। কনসিলিয়েশনের জন্য আইনি ভাষা কতদিন সময় পাওয়ার কথা? কনসিলিয়েশনের জন্য আর হয়তো বা 2টা মিটিং হবে। না, টোটাল সময় কতটুকু? না, এদিকে কোশ্চেন হচ্ছে কনসিলিয়েশন প্রসেসটা। ভাই 20-21 তারিখে আপনি নিজে, আমাদের নেতা, আপনি নিজে কনসিলিয়েশনের জন্য চিঠি দিয়েছিলেন এই দলে। সেই 20-21 তারিখের চিঠি তারা রিসিভ করছে। রিসিভ করার পরে আমাদেরকে বিভিন্নভাবে ঘুরাইছে। আমরা ইউনিয়নের রেজিস্ট্রেশন দিতে চাই না এক সময়, পরে আমরা আইনি লড়াই করে সেটা নিয়ে আসতে বাধ্য হয়েছি আপনার নেতৃত্বে। এরপরে যেটা আসলো, আমাদের কনসিলিয়েশন কল করা হলো, কোম্পানি ডিসপিউট শুনলো না, দলে আসলাম, দল আমাদেরকে নিল না, আমাদেরকে ঘুরাচ্ছে একের পর এক, যেটার আইনে কোনো ভিত্তি ছিল না। আইনকে বাইপাস করে গ্রামীণ ফোন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যে আমাদেরকে এরকম ভুগাইছে। এখন এস্টাবলিশড হয়েছে যে ওই 20-21 তারিখের চিঠি ভ্যালিড ছিল, তার মানে আমার কনসিলিয়েশন ভ্যালিড ছিল। কনসিলিয়েশন চলাকালীন সময়ে গ্রামীণ ফোন আমার মতো 159 জন শ্রমিককে ছাঁটাই করছে। আমরা এর তীব্র প্রতিবাদ করে আসছি। এখন কনসিলিয়েশন যখন ভ্যালিড, আজকে চালু করে দিয়ে হবে, বেতন ভাতা চালু করে হবে। এই কথাটা আমাদের নেতা আছে। লেবার ল যদি সিবিএর কোনো মামলা চলে, তাহলে কোনো এমপ্লয়কে মানে ট্রান্সফার পর্যন্ত করা যাবে না। সেখানে আমাদেরকে ফোর্সফুলি রেস্ট্রিকেট করা হয়েছে। আজকে 251 মান্থস অলরেডি গন, এটা 52 মান্থস চলতেছে। আমরা কিভাবে দিনপাত করতেছি? আমাদের সোশ্যাল ভ্যালু কোথায়? আমরা কি অর্গানাইজেশনের জন্য কাজ করি নাই? তাহলে ধরেন আমি মানলাম যে আপনারা নেক্সট আরেকটা রিকনসিলিয়েশনের ডেট দিছে। এখন কথা হইল যে এটার তো একটা নির্দিষ্ট সময়সীমা থাকে।
আমরা কিন্তু কিছু চাচ্ছি না, আমরা যেটা চাচ্ছি যে প্লিজ এক্সিকিউট দ্য মানে হাইয়েস্ট কোর্টের যে সুপ্রিম কোর্টের যে রায় এইটার বাস্তবায়ন চাচ্ছি আমরা। এখন এই যে যদি রিকনসিলিয়েশন করে প্রত্যেকটা দিন যদি এইভাবে ইয়ে করা হয় তাহলে আমাদেরকে একটা অ্যাপ্রক্সিমেট ডেট ফাইনাল ডেট। আরেকটা কথা হচ্ছে যে কনসিলেশনের সাবজেক্ট ম্যাটার কি ছিল আমরা সবাই জানি কিনা। কনসিলেশনের সাবজেক্ট ম্যাটার ছিল যে এই শ্রমিকদের, এই কর্মীদের তাদের স্বকর্মে নিয়োজিত করা। আপনি যে চিঠি লিখেছিলেন তার মানে আমার ওই সময়ে 20/1/2021 সালের ওই তারিখে আমার চাকরি ছিল, আমার বেতন ভাতা চালু ছিল। আপনি এইটা নিয়ে কোনো কথা বলেননি। আপনি বলছেন মূল যে দাবি যে আমার এরা সবাই চাকরিতে আছে, এদের কাজ দাও। এটাই ছিল কনসিলিয়েশনের মূল জায়গা। নট অনলি কাজ এবং বেতন ভাতা বেতন ভাতা তো আমার চলছে এবং প্রিভিয়াস যা দেয়নি এইটাও চালু করতে হবে। এটাই আমাদের এখনকার ডিমান্ড যে কোম্পানি বেআইনিভাবে আমার বেতন ভাতা বন্ধ করে রাখছে। আমাকে কাজ কবে দিবে, কিভাবে দিবে, কি কাজ দিবে ওইটা ছিল কনসিলিয়েশনের সাবজেক্ট। বাট আমার বেতন ভাতা বন্ধ করে রাখছে বেআইনিভাবে, এটা চালু করতে হবে। কোম্পানিকে ফাইনালাইজ করে বেতন ভাতা চালু করার পরে কাজ দিবে, সেটা পরের কথা। কি কাজ দিবে, কবে কাজ দিবে তাদের ডিসিশন দিয়ে যাবে। যদি তারা বলে যে উই আর নট দ্য টপ অথরিটি, স্টে ক্লোজ, মোবাইল আছে, ফোন আছে, ডিসকাশন তাদের ম্যানেজমেন্টকে জানাক, দরকার ম্যানেজমেন্ট আসুক এখানে, তাহলে কিন্তু ফাইনালাইজ। আমরা কিন্তু অনেক কষ্টের মধ্যে আছি, আমাদের সোশ্যাল ভ্যালু বলতে কোনো কিছু নাই। সো সবচেয়ে বড় কথা আমরা পরিবার নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি। 52 মাস চলতেছে আর চলতে। আপনি যদি এটা বিশ্বাস করে থাকেন উই আর দ্য কারেন্ট এমপ্লয় ফ্রম অন দ্যাট ডে টু টিল, তাহলে আমাদের বেতন ভাতা অ্যাজ পার কোর্ট অর্ডার আমাদের বেতন ভাতা কেন চালু হবে না? এইটা কেন চালু হবে? এই বিষয়টি অনেক দিনের ইস্যু। গত 5 বছর যাবৎ আমরা একটা আইনি অধিকার অন্যায়ভাবে গ্রামীণফোন বাংলাদেশের শ্রম আইন ভায়োলেশন করে আমাদেরকে ছাঁটাই করা হচ্ছে। তারপর আমরা আইনের আশ্রয় নেই। আইনে আমরা হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের আদেশকে বাইপাস করে আবার হাইকোর্টে যাওয়ার সময় জ্ঞাপন করার জন্য হাইকোর্টে যায় রিট পিটিশন করে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে আমরা এই রিটকে আবারও মোকাবেলা করি এবং হাইকোর্টে আবারও আমরা জয়যুক্ত হই। আবার হাইকোর্ট থেকে রাতারাতিভাবে আবার আপিল বিভাগে মামলা করে, ওইখানে আমরা জয়যুক্ত হই। তার মানে হাইকোর্ট আমাকে রায় দিয়েছে, আপিল বিভাগ রায় দিয়েছে, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় দিয়েছে। কিন্তু বাংলাদেশের এদেশের আইন, এদেশের শ্রমিকদের অধিকার, এদেশের শ্রমিকের মানবাধিকার এবং এদেরকে গলা চুটি দিয়ে হত্যা করতে চায়, যাদেরকে বেআইনিভাবে ছাঁটাই করে তাদের বেতন ভাতা বন্ধ করে রেখেছে। আমরা বাংলাদেশ শ্রম আইনে 2006-228 অনুযায়ী এর প্রোটেকশনের আওতায় আছি। এই অনুযায়ী আমাদের ন্যায্য বেতন ভাতা পাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত গ্রামীণফোন আদালতের আপিল বিভাগের রায়ের প্রতি সম্মান দেখিয়ে বেতন ভাতা চালু করে নাই এবং কাল জ্ঞাপন করে চলছে। আজকেও সেই শ্রম অধিদপ্তরের যে নির্দেশনা অনুযায়ী যে ব্যবস্থা নিয়েছে সেখানেও আবার একটার পর একটা মিটিং করে সময় নষ্ট করার যে প্রক্রিয়া হাতে নিয়েছে তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা যতদিন পর্যন্ত আমাদের বেতন ভাতা চালু না করা হবে ততদিন পর্যন্ত আইনসঙ্গত অধিকার আমরা চালিয়ে যাব। সবাই আমরা একসাথে থাকি, ঐক্যবদ্ধ থাকি, আমরা ধৈর্য ধরি। আমরা গ্রামীণফোন একদিকে আইন ভায়োলেশন করে আর একদিকে মিডিয়াতে বলে যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই হইল তাদের নমুনা, তাদের ডবল স্ট্যান্ডার্ড পলিসি, এদেশের শ্রমিকদেরকে হেয় করার, প্রতিবন্ধ করা, এবং এটাই তাদের মূল উদ্দেশ্য এবং এভাবে তারা শ্রমিক অধিকার বঞ্চিত করছে। ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যেখানে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট বেঞ্চের রেফারেন্সে রায় দেওয়া, সোফার আমি জানি এখানে রিভিউ করার কোনো সুযোগ নাই। যেখানে রায় দেওয়া হয়েছে সেখানে আমাদের বেতন ভাতা চালু করতে সমস্যাটা হবে। আই কনসিলেশন যেদিন শেষ করে করুক, কিন্তু আমাদের যে পাওনাটা আছে আমাদের কনসিলেশনের জন্য লেবাররা 2006 সেকশনের স্পষ্ট যে 1 মাসের ভিতরে সমাধান করতে হবে এবং অলরেডি 2 মাসের ঊর্ধ্বে সে টাইম নিয়ে ফেলেছে। আজকে আবার দীর্ঘ 26 দিনের টাইম নিয়েছে। এভাবে একটা স্বাধীন দেশে আইনে স্পষ্টভাবে না থাকা সত্ত্বেও কিভাবে এই শ্রমিক
অধিদপ্তর তাদেরকে সময়ের পর সময় দিতে পারে, যেখানে স্পষ্টভাবে বলেছে তাকে এই আইনের ভিত্তিতে তার সমাধান করতে হবে, সেটা টাইম আছে সর্বোচ্চ 1 মাস, এবং সেই 1 মাস অনেক আগেই শেষ হয়েছে। ঠিক আছে, আমরা আর কেউ কথা না বলে ফজলু ভাই এখন কথা বলে শেষ করবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। ফজলু ভাই বলেন। আপনাদেরকে শুধু একটা কথা আমি বলে দিই,